আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনেকগুলো জেপিজি ফাইল 10টা 20টা 30টা যেভাবে আপনার হোক না কেন ফাইলগুলো আপনারা চাচ্ছেন যে কি করবেন পিডিএফ ফাইলে কনভার্ট করবেন। কারণ আমাদের অনেকগুলো জেপিজি ফাইল একসাথে দেখতে গেলে কিন্তু অবশ্যই পিডিএফ করতে হয়। সেক্ষেত্রে আমি আপনাদের এই জেপিজি ফাইলগুলো এখানে আমি অলরেডি অনেকগুলো জেপিজি ফাইল রেখেছি। এই ফাইলগুলো আমি আপনাদের কিভাবে আপনারা পিডিএফ এর রূপান্তর করবেন সেটা দেখাবো। চলুন শুরু করা যাক। আমি প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। ওপেন করার পর আমি এখানে লিখবো হচ্ছে জেপিজি টু পিডিএফ কনভার্টার, ঠিক আছে। এখান থেকে আই লাভ পিডিএফ থেকে করতে পারেন অথবা জেপিজি টু পিডিএফ এই লিঙ্ক থেকেও করতে পারেন। এখানে হচ্ছে এটা আই লাভ পিডিএফ এবং জেপিজি টু পিডিএফ এই দুটো ফাইলে কিন্তু আপনারা 20টার উপরে ইমেজ আপনারা সিলেক্ট করতে পারবেন না। কিন্তু আপনার এই যেটা উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা স্মল পিডিএফ, এটার মধ্যে আপনি 20টার অধিক মানে 100টাও আপনি সিলেক্ট করে একসাথে পিডিএফ করতে পারবেন। সেক্ষেত্রে আমি এটা রেফার করব আমাদের। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে ডেস্কটপে গেলাম। ডেস্কটপে গিয়ে আমি এখানে ক্লিক করে এগুলো সবগুলো আমি একসাথে সিলেক্ট করে কিন্তু ওপেন দিলে কিন্তু এখানে চলে আসবে ড্রাফটে। দেখতে পাচ্ছেন সব ড্রাফটে চলে আসছে। আমি এখান থেকে যদি এখন কনভার্ট দিই সেক্ষেত্রে আমাদের কিন্তু অলরেডি কনভার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কনভার্ট হচ্ছে, আমাদের কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গেছে। এখানে ডাউনলোড অপশন চলে আসছে। আমি এখন যদি ডাউনলোড অপশনে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে। আপনারা যদি চান এভাবে সবগুলো না করে আপনারা মাঝখান থেকে কিছু পেজ পিডিএফ করবেন সেক্ষেত্রে তাও করতে পারবেন। আপনারা এখান থেকে সেমভাবে চয়েস ফাইলে যাবেন। চয়েস ফাইল থেকে গিয়ে ধরুন এই 5টা দিলাম। এভাবে মাঝখান থেকে একটা কন্ট্রোল চেপে ধরে আপনারা এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই কন্ট্রোল চেপে ধরতে হবে। আমি দেওয়ার পর এখানে ওপেন বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন শুধু ওই পেজগুলাই আসছে। আসার পর এখানে আপলোড নেওয়ার পর এখানে কনভার্ট অপশন চলে আসবে। অবশ্যই কনভার্ট অপশনে গিয়ে আমি এখানে যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের অলরেডি ডাউনলোড অপশনটা চলে আসবে কনভার্ট হয়ে, ঠিক আছে। হ্যাঁ, চলে আসছে। দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। দেখেন আমাদের ওই যে 5টা পেজ আমরা সিলেক্ট করছিলাম ওই 5টা পেজেই আমাদের পিডিএফ হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আপনারা খুব সুন্দরভাবে কোনো সফটওয়্যার ছাড়া অনলাইন থেকে আপনারা খুব সুন্দরভাবে জেপিজি থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন। ওকে, আমার ভিডিও পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।